স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদিন চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদিন কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করেন যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করেন যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করেন নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে Dear listeners, no family, no society, no nation can go without a constitution. Equally, a state cannot go without a constitution. So for the pious, so for the believers, there have a constitution, and that is the greatest, the Holy Al-Quran. প্রিয় উপস্থিতি, কোন পরিবার, কোন সমাজ, কোন জাতি সংবিধান ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? ঠিক তেমনি একটি রাষ্ট্র পর্যন্ত সংবিধান ছাড়া চলতে পারে না, ঠিক কিনা বলেন? আর তাই তো মুমিনদের জন্য রয়েছে একটি সংবিধান, and that is the greatest, the Holy Al-Quran. তা হলো ঐশীবাণী মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারক থেকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ, লক্ষ কোটি তরুণ যুবকের আইডল, লক্ষ কোটি তরুণ যুবকের মহব্বত ও ভালোবাসার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইজ, দেশের শীর্ষস্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সম্মানিত পরিচালক মুফতি সাঈদ আহমদ দামাত বারাকাতুহুম। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন হাফেজ মাওলানা মুফতি সাঈদ আহমদ দামাত বারাকাতুহুম। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। লিল্লাহি তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبة ذكر كل لا إله إلا الله لا إله إلا الله لا إله आवाज दिए ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম দ্বীনি মজমায় আমাদেরকে এই রাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ একদমই মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা ইমানি মুজাকারা করব বয়ান না বয়ান করার মতো যোগ্যতা লাগে আমল দরকার হয় আমাদের সেগুলো নাই এলেম আমল সব দিক থেকে আমরা দুর্বল শুধুমাত্র মুজাকারা করতে পারি যেগুলো আমরা শিখেছি যেগুলো পড়েছি ওস্তাদদের জবান থেকে শুনেছি পীর বুজুর্গ মাশায়েখদের জবান থেকে শুনেছি ওগুলো নকল করেই কিছু মুজাকারা করব মুজাকারা একা হয় না উভয় পক্ষ মিলে হয় তাবলীগে গেছেন তো আপনারা কখনো গেলে ওখানে কি হয় মুজাকারা হয় মুজাকারার দ্বারা ফায়দা আছে হাকিমুল উম্মাত আশরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই মুজাকারার দ্বারা ফায়দা হলো বান্দা অনেক কিছু জানে না এই মুজাকারার মাধ্যমে এগুলো জানা যায় আরেকটা ফায়দা হলো গুনাহ করতে করতে আমাদের ঈমান দুর্বল হয়ে যায় তো মুজাকারার দ্বারা ঈমানের জজবা তৈরি হয়ে যায় এই জন্য আমরা যতক্ষণ থাকবো মুজাকারা করব কথা আমি একা বলবো না আপনারাও বলবেন রাজি আছেন আমাদের হায়দার সাহেব চমৎকার গজল শোনায় দিয়েছেন আমি আর শোনানোর মতো কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না এরপরেও হ্যাঁ এই যে আছে আছে বললেন না এই যে আপনারা যে জবাব দিছেন এই জবাব যদি স্বতঃস্ফূর্ত থাকে তাহলে আমি বলা লাগবে না আপনারাও বলা লাগবে না আমার গালই বলে দিবে এটা বলার জিনিস না কয়ে নেওয়ার জিনিস না এটা আপনাদের আগ্রহ দেখেই আমি বলবো তবে আমার গলা অন্য দিনের মতো না ঠান্ডার নেয়ামতে আছি অসুস্থতার নেয়ামতে আছি তো সুতরাং গলার ভাঙা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে কম এই জন্য আমি আমার গলা বাঁচিয়ে যতটুকু পারি কথা বলবো আপনারা আমার চাইতে আরো এক ডাবল বেশি আওয়াজ দিয়া থাকবেন রাজি আছেন ডানে বামে সামনে পিছনে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আজকের মাহফিলে কি মুরব্বি বেশি না জওয়ান বেশি
আসলে কারা কারা যুবক আছেন হাতটা তুলে দেখান। আপনিও যুবক? হ্যাঁ। আমার নাক কান সব বন্ধ, আমি আওয়াজ কম শুনতেছি, এখানে আমারে একটু জোরে জোরে বলতে হবে, পারবেন? জোয়ানরা হাত তুলতে বলছি, মুরব্বীও হাত তুলছে, দাঁড়িয়েও বাঁকা। তাহলে এই 2 নম্বরই মুরব্বী দিয়ে জোয়ান দিয়ে লাভ নাই। আমি তাকবীর দিব, প্রথমে ভাগ হবে 2টা, জোয়ানরাও আল্লাহু আকবার দিবে, বুড়ারাও আল্লাহু আকবার দিবে। দেখবো কাদের আওয়াজ বেশি, যাদের আওয়াজ বেশি সংখ্যায় তারাই বেশি হবে হয়তো, নাকি? এখন প্রথমে দেখতেছি মুরব্বীদেরকে, তাকবীর দেব, মুরব্বীর আওয়াজ দিবেন। এখন মুরব্বী কারা 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 বিয়ে করেছেন হাতটা তুলে দেখান। মুরব্বী তারা, আমি আছি, টেনশন নাই। হাত তুলেছেন, আপনারা আওয়াজ তুলবেন তো ইনশাআল্লাহ? আরে তাকবীর! পোলাপান্নাও দিছে মনে হয়, কোন পোলাপান যেন না দেয়। ওর বাপের কাছে সে আদায় করবে কেন? বাপেরটা বাপে দিবে, জোয়ানেরটা জোয়ান দিবে, কি বলেন, ঠিক না? নারে তাকবীর! আপনি বিয়ে করছেন তো? না, মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। আমার দুপাশেই ওনারা বিয়ে করছে, আলহামদুলিল্লাহ, আমার টেনশন নাই। এবার জোয়ানরা হাত তুলো, গরিব মিসকিনের দল হাত তুলো, হাত তুলো। এই কয়জন? এই কয়জন? আসলেই আওয়াজ কি বেশি হবে মনে হচ্ছে না আমার? বেশি হবে? আল্লাহু তাকবীর! আসলে কি বেশি হয়েছে? হ্যাঁ, আরো একবার সবাই মিলে আওয়াজ দিয়া নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক, লিল্লাহি তাকবীর! বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। উঠবেন কারা কারা? হাত তুলেন। উঠবেন কেমন? আমি এমনি ওয়াজ কম করি ভাই, আমার আলোচনার নির্দিষ্ট সময় সর্বোচ্চ 1 ঘন্টা, অটোমেটিক থেমে যায় 1 ঘন্টায়। সুতরাং উঠাউঠিও করবেন না, বসা বসেও করবেন না। প্রস্রাব যদি আসে প্রয়োজনে আজকের মতো নিজের ভিতরে রেখে দেন, কালকে করে দেন। উঠা যাবে? থাকবো তো ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্বের বুকে সবচাইতে দামি মানুষ বানাইছেন। মাখলুকাতের দিক থেকে দামি কি রকম? দামি, দামি। সুতরাং আমরা মালিকের গোলাম বান্দা হিসেবে এই দুনিয়াতে যদি কারো গোলামি করা লাগে সেটা হবে কার? কারণ আমরা এই পর্যন্ত দেখেছি অনেক মানুষের গোলামি করেছি, কোনো ফায়দা হয়নি। যাদের গোলামি করেছি, যাদের পা চেটে দালালি করেছি, যাদের থেকে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে হক গোপন রেখেছি, তারা যাওয়ার সময় আপনাকে আমাকে নিয়েও যায় নাই, বলেও যায় নাই। সুতরাং দুনিয়ার কোন নেতাকে আর বন্ধু আমরা বানাইতে চাই? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের জবান যিনি দিয়েছেন, আমাদের খাওয়ান পরান যিনি,
দালালি যদি করা লাগে সেই মালিকের দালালি হবে। দুনিয়ার মানুষের গোলামি করবেন, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ ব্যবহার করবে, স্বার্থ নাই টিস্যুর মতো তারপরে ফেলে দিবে। এটাই দুনিয়ার মানুষের স্বভাব। এই কারণে আল্লাহ পাকের সৃষ্টি, গোলামিও চলবে আল্লাহ। বান্দা হিসেবে প্রত্যেকে আমরা গুনাহগার, সন্দেহ আছে? যত বড় পীর গুনাহ তত বেশি। কারণ পীর বুজুর্গদেরকে শয়তান ধোঁকা দেয় বেশি, কারণ এর ভিতরে ইমানের সম্পদ আছে, নেওয়ার জন্য কড়া নাড়ে। আর যে শয়তান চাবি দিয়ে দিয়েছে জন্মের পরেই, ওরা তো শয়তানে এক চাবি দিয়ে সারা জিন্দগি বরবাদ করে দিছে, আর দিবে কি? ইমানদারের পিছনে বেশি ঘুরে শয়তান। কিন্তু আফসোস নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের যে নূর আমাদেরকে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক মরণ পর্যন্ত যেন সেই ইমানের ভিতরে আমাদেরকে চলার তৌফিক দান করে। এখানে যারা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি ভাই কে আছেন যে গুনাহ করেন নাই, একজনও হাত তুলতে পারবেন না। প্রত্যেকটা বান্দা গুনাহগার। কিন্তু আমাদের আদত কি জানেন? নিজেরা গুনাহ করি, আরেকজনের গুনাহ নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করি, নিজেরটার খবর রাখি না। আমার তলায় যে অভাব নাই ময়লার, ওইটার খবর নাই। ইমাম করলো কি, মুয়াজ্জিন করলো কি, বক্তা বললো কি, চেয়ারম্যান কি করলো, মেম্বার বললো কি, চায়ের দোকানে বসে বসে ওই জায়গায় গীবতের আড্ডাখানার গুনাহ হয়। আর গ্রামগঞ্জের এক একটা চায়ের দোকান, ছোটখাটো এক একটা সংসদ, বিস্কুট উঠানোর টাকা নাই, রুটি উঠানোর টাকা নাই, 32 ইঞ্চি টিভি থাকানোর টাকা শয়তান তারে ঠেকে দিচ্ছে। বসে বসে সব মানুষের গুনাহ নিয়ে আচরণ, নাড়াচাড়া। এই জন্য হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নিকাশ নেওয়ার আগে নিজের হিসাব নিজে মিলাও। কবরের হিসাব নেওয়ার আগে নিজের হিসাব দুনিয়াতে নিজে মিলাও। এটাই আমাদের সবক। গুনাহ করে নাকি? সবাই করে, তবে পেরেশানির কারণ নাই। আল্লাহ পাক বান্দাকে গুনাহগার হইলেও আশার বাণী শুনিয়েছেন কোরআনে, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জামানা যত পিছনে, মানুষ তত ভালো। আমরা অনেক সময় আমাদের বুজুর্গানে দিনদেরকে গালি দেই, আকাবিরদেরকে গালি দেই, যে এরা ইসলাম বুঝে নাই, এরা এই বুঝে নাই, এরা নামাজ বুঝে নাই। কিন্তু মনে রাখবেন, আমাদের আগে যারা অতিবাহিত হয়েছে, এরা ইসলাম কম বুঝলেও এরা জান্নাত থেকে বুঝছে। আর আমরা ইসলাম বুঝি কিন্তু জান্নাত কামাইতে পারি না। অনেক বুঝি, আমিও বুঝি, শয়তানও বুঝে, পার্থক্য নাই। আমি শয়তানের খালাতো ভাই হয়ে গেছি। ভাইরা আমার, আল্লাহ পাক এই কারণে কোরআনে বলেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়, যদিও আপনার কাছে আমার কাছে আগেরকার মানুষকে খারাপ মনে হয়, এরা ইসলাম বুঝে নাই, নামাজ বুঝে নাই, রোজা বুঝে নাই, যাকাত বুঝে নাই, হজ বুঝে নাই, মনে হয় তারা মনে হয় ইসলাম তেমন বুঝতো না। কিন্তু মনে রাখবেন, যারা ইসলাম বুঝছে কম, কিন্তু আমলের জজবা তাদের ছিল বেশি। এই মুসলমান, আজ থেকে 50 বছর আগের, 30 বছর আগের কথাও যদি বলি, আগের কালে দেখতাম মা বোনরা যখন রাস্তা দিয়ে বের হতো, কোন পর পুরুষের নজর যখন সামনে চলে আসতো, আর মা বোনরা পর পুরুষদেরকে দেখার সাথে সাথে গাছের আড়ালে লুকায় যাইতো, অথবা কোনো বিল্ডিং এর আড়ালে লুকায় যাইতো। আগের কালের অবস্থা এমন ছিল, আপনার দাদি, আপনার চাচি, আপনার মা, আপনার খালার দিকে নজর দেন, এরা কোনো পর পুরুষকে দেখলে লুকাইতো। বর্তমান সময়ের মা বোনরা আছে, পর পুরুষ দেখলে লুকাবে তো দূরের কথা, বোরকা যদি থাকে অথবা ওড়না যদি বুকের মধ্যে থাকে, সেটাকে একবার সরায় তারপরে আবার দিবে, ঠিক কিনা জানে না? আগের কালে আমি আমার মাকে দেখেছি, আমার বাবাকে দেখেছি। এই কারণে মনে রাখবেন, জামানা যত অতীতে, জামানা যত রাসূলের নিকটবর্তী, মানুষগুলো তত জান্নাতের নিকটে। জামানা যত রাসূল থেকে দূরে, মানুষগুলো তত জান্নাত থেকে দূরে। কেন? আল্লাহর হাবিব বিদায় হয়েছে 1450 বছর হয়ে গেল। এই 1450 বছর পর্যন্ত পয়গম্বরের যত উম্মত গেছে, আমার থেকে 50 বছর আগে যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, মনে রাখবেন, আমার থেকে 50 বছর হলেও পয়গম্বরের নিকটবর্তী, মানে জান্নাতের নিকটবর্তী। আজকের জন্মওয়ালা ছেলে আগামীকালের জন্মওয়ালা ছেলে থেকে একদিন হলেও রাসূলের নিকটবর্তী। সুবহানাল্লাহ। একদিন হলেও নিকটে যে আল্লাহর কাছে দামটা একটু তার বেশি থাকবে, কারণ এরাই নিকটবর্তী, এরা জান্নাতের
নিকটবর্তী, এরা মালিকের নিকটবর্তী। এরকম জামানা যত সামনে যাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে, আর ডিজিটাল নাম দিয়া মানুষগুলো জাহান্নামের দিকে আগাবে। আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশ যত ডিজিটাল, যত উন্নত, মানুষ তত জাহান্নামের নিকটে। এ মুসলমান, আমি নিজেও যদি আমার ছোটবেলার থেকে এই পর্যন্ত বলি, খুব বেশি আগের গানের মানুষ তো আমি না, আপনাদের সময়ের মানুষ। আপনিও কল্পনা করে দেখেন, আপনার মা, আপনার খালা, আপনার দাদা, আপনার দাদি সকালবেলা গ্রামগঞ্জে দেখতাম, সকালবেলা ফজরের নামাজের পর আমার দাদা খালারা, মা খালারা কোরআন তেলাওয়াত না করে কোনো ঘরের কাজের মধ্যে হাত দিত না। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে কি বলে হারিকেনের মধ্যে বাতি জ্বালাইতো না। এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত না করে বিছানায় যায় না। এমন কোনদিন নাই সকালবেলা তেলাওয়াত করে নাই, বিকালবেলা তেলাওয়াত করে নাই। আমি আমার বাবাকেও ছোট্টবেলা থেকে এই পর্যন্ত দেখেছি, প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম আমার বাবা খণ্ডের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙত। আলেম না, সাধারণ মানুষ, সারা জিন্দগি সরকারি চাকরি করেছে, তাবলীগের মেহনতের কারণে আমাকে মাদ্রাসায় ভর্তি দিয়েছে, আমাকে আলেম বানিয়েছে। আমি আমার বুঝ হওয়ার পর থেকে আজও পর্যন্ত দেখি সকালবেলা যখন ঘুম ভেঙেছে আমার মা আর বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙছে, আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর মোবাইলের ইউটিউবের আওয়াজে। এটাই হলো পার্থক্য। মা একদিক দিয়ে মোবাইল চালায়, বাবা একদিক দিয়ে মোবাইল চালায়, সন্তান একবার মায়ের দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়। মা তো আমার দিকে না ওদিকে, বাবা তো আমার দিকে না ওদিকে। সন্তান 6 বছর পরে ডাক দেওয়া কয় মা মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, আমি দোষ করলাম কি? দাও না আমারও ফেসবুকে একটু খুলে দাও, ঠিক কিনা? মুসলমান সন্তান 6 বছর, 7 বছর, 8 বছরের সন্তান মোবাইল চালায়। 8 বছর, 6 বছর, 7 বছরের সন্তানও বুঝে সাবস্ক্রাইব কাকে বলে, শেয়ার কাকে বলে। আর আমাদের আগের কালের জামানার বান্দাদেরকে তাকায় দেখে কোনো কিছু না পারলেও এরা সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া ঠিক মতোই মুখস্থ পারত, ঠিক কিনা? এই জন্য জামানা যত পিছনে মানুষ তত জান্নাতি, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। আমার আল্লাহ পাকের পর বান্দাকে হাল ছাড়তে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যতই হোক না কেন, বান্দার গুনার বোঝা যেখানে শেষ, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার রহমত সেখান থেকেই কেবল শুরু। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার সতর্ক করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, এই বান্দার, কোন ইমানদার মুমিন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে গুনাহ করার পর একবার জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নবী বলেন সমুদ্রের ঢেউ পরিমাণ, ফনা পরিমাণ গুনাহ যদি বান্দার হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দাকে আল্লাহ পাক ইস্তিগফার একবার পড়ার কারণে বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। একবার ইস্তিগফারের হালত যদি এই হয় তাহলে কোটিবার করলে কি হয়? এই জন্য আমার আল্লাহ পাক বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুমিন জমিনের মধ্যে তোমরা যারা আছো, আমি আল্লাহ পাক বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সবক দিলেন, বান্দা তোমরা ইস্তিগফার বেশি বেশি করো। গুনাহ হয় না এমন কোন বান্দা নাই, প্রত্যেকটা বান্দা গুনাহগার। আপনার আমার গুনাহ যদি জমিনের মধ্যে প্রকাশ পেয়ে যাইতো, আল্লাহর কসম আমিও আপনাদের সামনে বুক উঁচা করে বক্তব্য দেওয়ার সাহস করতাম না। প্রত্যেকটা মানুষের হাল এই। কেউ যদি তার সন্তানের সামনে গুনাহ প্রকাশ পাইতো, ওই বাবা ও সন্তানের সামনে জবান উঁচা করে দাঁড়াইতে পারতো না। এরপরেও আমরা মানুষের গুনাহ নিয়ে নাড়াচাড়া করে নিজের গুনাহের কোনো খবর নেই। অমুকে কি করলো, তমুক কি করলো, না না, নিজের হিসাব নিজে করেন। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দয়ালু আল্লাহ, চিন্তা না করে নিজের চিন্তা যদি করেন, আসমানের মালিক বান্দার জন্য ক্ষমার জন্য বান্দার দিকে হাত বাড়ায় ডাক দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনা মিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছো চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি বান্দাকে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ।
বনি ইসরাইলের জামানার একজনের ঘটনা পয়গম্বর হাদিস শরীফে বর্ণনা করেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল মুসা পয়গম্বরের জামানার লোক, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা খুন করবো, 99টা খুন করবো। এ মুসলমান, এরকম গুনাহ তো আলহামদুলিল্লাহ আমরা কেউ করি নাই, ঠিক না? 99টা খুন অনেক দূরের কথা। একটা খুন করলেই তো মানুষ তার সামনে যায় না, আর 99টা খুন। বান্দা 99টা খুন করার পর একজন আবেদের কাছে যায়, যা ডাক দিয়ে বলো, ভাই আমার গুনাহ হয়ে গেছে, 99টা খুন করলাম, এমন কোন বলো আশার বাণী শোনায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ক্ষমা করবে কিনা। এবার আবেদ তো আলেম না, বুঝবেন আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি? ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, হাজারো আবেদের চাইতে আল্লাহর কাছে একজন আলেমের সম্মান বেশি। আর আলেম জেনে বুঝে এলেম করে, এলেম আমল করে, আর আবেদ না জেনে আমল করে, যার কারণে শয়তান তাকে মাঝে মাঝে ধোঁকা দিতে পারে কি পারে না? 100টা খুন, 99টা খুন করছে হুজুর, একটু বলেন তো মাফ পাবো কিনা? আবেদ এক যে বলতেছে কয়টা? 99টা বলে হ্যাঁ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেমনে মাফ? ভাগেন মিয়া ভাগেন, 99টা খুন করে আমার কাছে আসছে, কোনো ক্ষমা নাই, জাহান্নাম ছাড়া উপায় নেই, ফতোয়া দিয়ে দিচ্ছে। বেচারায় রাগ উঠে গেছে, সন্ত্রাসী মানুষ, হাজিরের ফাজিল যদি মাফ নাই পাই তো তোর রাখুন কে বাঁচায়। সাথে ছিল ছুরি, এটা বাইরে করে দিছে বেডের ভিতরে, সোফা সোফা যা শেষ। তো মায়ের এখন করেছে ইন্নারিল্লাহ, কি করলাম, 99টা ছিল ভালো ছিল, এখন সেঞ্চুরি হয়ে গেছে, 100টা করে বললাম। বেচারা টেনশনে শেষ, দৌড়া একজন আলেমের কাছে গেছেন। আলেম যা ডাক দেয়া বলে, হুজুর 99টা খুন করছিলাম, একজনের কাছে গেছিলাম, সে বলছে কোনো মাফ নাই, এখন আপনার কাছে আসলাম, আপনি বলেন মাফ পাবো কিনা? হুজুর ডাক দেয়া বলে, টেনশনের কোনো কারণ নাই, তুমি 100টা খুন করতে পারো, আমার মাওলার দয়া 100টা খুনের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। এবার মুসলমান বুঝবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে কি বাসে না? যারা বলেন বাসে কি বাসে না? কতটুকু বাসে দেখেন, এই জমিনে কত নিমক খারাপি করলাম। জমিনে কেউ যদি কারো আন্ডারে চাকরি করে 30 দিনের ভিতরে যদি 10 দিন কামায় যায়, 10 দিনের বেতন কাটা। আপনার মতো আমার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকেও আল্লাহ পাক কিছু আমল দিয়েছেন কি দেন নাই? নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? আল্লাহ পাকের চাকরি আপনি আমি নামাজ আদায় করব, কিন্তু অসংখ্য বান্দা আছে যারা নামাজ আদায় করে না, ঠিক কিনা জানেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, মুসলমান দাবি করে, আসলে মুসলমান নাকি ভণ্ড। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক না? মুসলমান দাবি করার নাম নাকি মানার নাম? যারা বলেন কিসের নাম? আল্লাহ পাক আপনাকে আমাকে মানার জন্য বললেন, বান্দা নামাজ আদায় করো, 5 ওয়াক্ত ফরজ, কিন্তু এরপরেও নামাজ আদায় করি না। আল্লাহ পাক যে চাকরি দিয়েছে সেটা ঠিক মতো মানি না। আচ্ছা, গেছো না আসলে গেছো, চিল্লাইবেন না।
আচ্ছা বলেন তো, এতদিন পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছে, কত নামাজ কাজা দিলাম, বাদ দিলাম, কোনদিন কি এরকম হয়েছে যে সকালবেলার খানা বন্ধ করে দিছে আল্লাহ, দুপুরের খানা বন্ধ করছে? বা এরকম যদি হয়তো এক ওয়াক্ত নামাজ পড়বা না তো সকালের নাস্তা করতে পারবা না, এখানে একটা কাটা ঢুকে যাবে, উঠে যাবে, নামাজ পড়বা তো রাস্তা খুলবে তো খানা খেতে পারবা, দুপুরের নামাজ পড়বা তো দুপুরের খানা খেতে পারবা, নামাজ নাই খানাও বন্ধ। চাইলে কি মালিক নিজাম করতে পারতো কিনা? আল্লাহ পাক কিন্তু এই নিজাম করেন না। যদি করতো রে ভাই, কত মানুষ বিপদে পড়তে পারবে না। দুনিয়ার মানুষ চাকরি ঠিক মতো না করলে বেতন কাটে। আল্লাহ এত মহব্বত করে যার কারণে বান্দা হাজারো গুনাহ করলেও কোনোদিন নিয়ামতের কমতি দেয় না, বরঞ্চ যে যত বড় নাফরমান আল্লাহর নিয়ামত তার উপরে তত বেশি দেয়। গরিবদেরকে কেবল পরীক্ষা করে। রিক্সাওয়ালা, ভ্যান চালক, ভাই কি সমস্যা? অভাব। নামাজ তো পড়েন তারপরে অভাব কেন? আল্লাহ নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা আল্লাহ পাক মুমিনদের জন্য জেলখানা বানাইছে, বেঈমানদের জন্য জান্নাত বানাইছে। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মহব্বত করেন। আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ পাক কতটুকু ভালোবাসে। সারা দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বানায় দিলেন, হও হয়ে গেল। আপনি আমি সাধারণ একজন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে বানাবো, ইয়া বানি আদম খালাকতু বিয়াদি,